হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে একটা লাউয়ের তরকারি, একটা সবজি করে দেখাচ্ছি। লাউ কি সবজি, বাড়িতে যারা নাক সিট করে লাউ দেখলে তাদেরও এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আমি রান্নাটা কিভাবে করছি দেখাচ্ছি। আমি রান্নাটা করছি সানফ্লাওয়ার অয়েলে, আপনারা আপনাদের পছন্দ মতো দিলে করবেন। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। লাউয়ের মধ্যে আমি একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে তেলটা এদিকে গরম হয়ে যাচ্ছে, আমি এবার মেখে নেব। পটল ভাজা, আলু ভাজা যেরকম আমরা নুন হলুদ মাখাই সেরকম মাখিয়ে নিয়েছি, এবার ছাড়বো। সেটা একটু ভাজা মতন, ভাজা মানে একটুখানি আর কি নরম করা। খুব সুন্দর হয়, এটা বানিয়ে দেখবেন। লাউ কিন্তু, লাউয়ের ভিতরে আমাদের প্রায় 70-80% জল থাকে, যার জন্য এই লাউ কিন্তু শরীরে জলের ঘাটতি খুব পূরণ করে। তাছাড়া প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গের জন্য এটা খুব প্রয়োজন। প্রচুর ভিটামিনস, প্রচুর মিনারেলস সব রকম লোকের জন্য, মানে মানে কী বলবো, প্রথম ভাত খেতে ধরেছে, সবে সবজি খেতে ধরেছে সেই শিশুর থেকে আর একদম পূর্ণাঙ্গ অ্যাডাল্ট প্রত্যেকের জন্য, মানে লাউ সহ্য হয় না, মানে লাউতে অ্যালার্জি তো খুঁজে পাওয়া যাবে না, রেয়ার নিশ্চয়ই আছে কারুর, সে তো রেয়ার কেস, কিন্তু তা মিলিয়ে লাউয়ের মধ্যে এরকম হেলদি অ্যান্ড ফ্রেন্ডলি সবজি খুবই কম হয়। আমার কাছে একটা গোটা লাউ আছে, লাউটা এরকম ভেজে নিচ্ছি। আমি যদি লাউগুলো এইরকম লম্বা লম্বা একটু কেটেছি, ঠিক আছে? খুব কুচি কুচি কাটলে না এই লাউয়ের মানে যে রান্নাটা ওটা করে খোলতাই হয় না। লাউ ভাজা হয়ে গেছে, লকি ফ্রাই ডান। এরকম ভাজা হয়ে গেল। এইবারে এক করে এর ভেতরে জিনিস দেবো। এই তেল আছে, আর একটু তেল দেব। তেলের সাথে আমি অল্প, এই 1 চামচের কাছাকাছি, পুরো 1 চামচ কিন্তু নয়, ঘি দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, একটু জিরে ফোড়নে, গ্যাসটা দিলাম কমিয়ে, দিচ্ছি একটা তেজপাতা দিলাম। এইখানে আমি একটা বাটি নিয়েছি, দেখাচ্ছি।
বাটিতে আমি এই 1 চামচের কাছাকাছি এই রকম একটুখানি আদা দিলাম, আদা বাটা, আর দেব এই একটুখানি মানে কোয়ার্টারেরও কম হিং। আদা আর হিংটা একসাথে গুলবো, ওটা কিন্তু চলবে। হ্যাঁ, এইটাকে এবার আমি ভিজিয়ে রাখছি। এটা এবার একটু ভিজবে। ভিজতে ভিজতে আমি দেব 2টো মাঝারি পেঁয়াজ কুচি। আদা এই হিং ভিজিয়ে রাখলে যে কোনো এই ধরনের রান্নায় খুব একটা ভালো স্বাদ হয়। এটা যারা আগে পুরনো মানুষ আছে তারা জানে, তারপরে এই যে বামুন ঠাকুররা যারা হয় না, ওরা খুব এই টেকনিকটা ফলো করে। একটু নেড়ে নিই। ভাজা হবে। ভাজা হতে হতে আমি এর ভেতরে দেবো রসুন বাটা। রসুন বাটা কষাবো একটু রসুনটা দিয়ে। বেশ কষে এসছে। এই সময় আমি ওই হিং আদার জলটা ঢেলে দেবো। এটা কষতে কষতে এবার এর ভেতরে শুকনো মশলা দেবো। এই কম 1 চামচ হলুদ, একদম ভর্তি ভর্তি উবু উবু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো ভর্তি 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে গ্যাসটা দিয়ে এবারে কষাবো। সেটাকে কষাবো। একটু জল দেবো, দিয়ে জলটা শুকিয়ে আবার একটু কষাবো। মাছটাকে দিলাম মাঝারি করে। কষানোটা একটু ইম্পর্ট্যান্ট এই গ্রেভিটা বানানো। সময় দেবো নুন। লাউ নুন খুব বুঝে দিতে হবে, নাহলে একটু নুন কাটা হয়ে যাবে। ভাজার সময় একটু দিয়েছি, একদম এইটুকু দিলাম। ভর্তি 1 চা চামচ চিনি, একটুখানি খুব ঝাল হয় যে লঙ্কার গুঁড়ো, সেই ঝাল লঙ্কার গুঁড়ো খুব বুঝে, কিন্তু লঙ্কা গুঁড়ো খুব বুঝে শুনে। আমি প্রতিবার বলি, লঙ্কা কোনো রান্না দেখে কারুর রান্না কারুর মাপ দেখে না।
নিজে চেখে নিয়ে বুঝে আইডিয়া করে খাও। আবার সবসময় তো বাজার থেকেও যে লঙ্কা আসে সব লঙ্কার ঝাল একরকম হয় না, কাঁচাই কি গুঁড়োই কি, একটু চেখে বুঝে লঙ্কা নুনটার দিকে যেতে হয়। এটা করছি। হ্যাঁ, এই চামচে 2 চামচ টক দই রেখেছি, এটাকে ফ্যাটাবো। দইটা একদম ফ্রেশ, একটু দেখে নেবেন, বেশি টক হলে মিষ্টির দিকটা একটু বেশি দেবেন, আর ফ্রেশ দই হলে স্বাদের আলাদা একটা মাত্রা এনে দেবেন। দইয়ের জায়গায় টমেটো বাটা দিয়ে দেবেন যদি না থাকে দই। এটা নিয়ে কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট ব্যাপার নেই, আমার দই আছে দিচ্ছি, দই না থাকলে টমেটো। এবার রসটা বাড়িয়ে দিলাম, দিয়ে লাউ দিয়ে দেবো। লাউ দিয়ে কষাবো। দিচ্ছে না, কি করবো দেখুন দেখতে কিরকম হচ্ছে। বানিয়ে যদি কোনো গেস্ট এসে পড়লো, না আমি এইরকম খাবার পছন্দ করি বা এরকম দিয়ে, তখন এরকম বানিয়ে দিয়ে দেবেন। খুব জল দেবো না, লাউ তো এই জলে যথেষ্ট, এইটা ফুটলেই হবে। লাউ আমার ভেজে এমনি নরম হয়ে গেছে, খুব একটা ওর পেছনে খাটনি দিতে হবে না। আচ্ছা, আমি এবারে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা দিলে এই রান্নাটা কিন্তু খুব খুব ভালো লাগে, আমি তাই দিচ্ছি ফ্রেশ ক্রিম। একটু ফুটবে, খুব কম, এইটুকু একটু কাসুরি মেথি। এবার এটা একটু ফুটুক, একটু মাঝারি করে দিচ্ছি, একটু ফুটুক। আচ্ছা, যখন এটা এরকম বেশ ফুটছে, আমি কটা এরকম একটা জয়ত্রীকে এরকম ভেঙে জয়ত্রী ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টার অ্যানিসও দিতে পারেন, আগে দিইনি, আমি এই ঝোলটা ফোটার সময় দিচ্ছি। আচ্ছা, আমার লাউয়ের এই একটা দারুণ দুর্দান্ত তরকারি কমপ্লিট হয়ে গেল, শাহিও বলা চলে। এবার এর মধ্যে দেব, আগে একটু দিয়েছিলাম, এখন দেবো আরেকটু ঘি। এই ঘি ছড়িয়ে দিলাম। রাজকীয় রান্না তো একটু তো দিতেই হবে না। গ্যাস বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার দেবো আমার শাহি গরম মশলা, বাড়িতে বানানো। গ্যাসটা কিন্তু বন্ধ হচ্ছে, দিয়ে নেড়ে দেবো। ঘি আর গরম মশলা দিয়ে দেখবেন, দেখুন কীরকম হয়েছে। হ্যাঁ, বাড়িতে যাদের নিয়ে খুব সমস্যা, লাউ দেখলেই চিৎকার চেঁচামেচি, খাবো না, টেবিলে বিরাট হুলুস্থুলু, তাদের একবার এইটা বানিয়ে
যে কোনো জিনিসের সাথে, ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, যার সঙ্গে খুশি দিয়ে দেবেন, দেখবেন সোনামুখ করে খেয়ে নেবেন। এবার আমি বেড়ে দেখাচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে না? নিজেরা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই লাউ সবজিটা শাহি কেমন বাড়ির সবার লাগলো, আপনাদের নিজেদেরও কেমন লাগলো জানাবেন। অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে করছেন সেটা যদি একটু জানান আরও ভালো লাগবে। এবার দেখুন সামনের থেকে দেখাচ্ছি কীরকম হলো আমার এই শাহি লাউর তরকারি বা লৌকি কি সবজি, কীরকম লাগছে। একটা তুলে এরকম, এই দেখুন একটু গ্রেভি উঠলো, এই একটু লৌকি উঠলো, দেখুন তো। চাইলে এর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেওয়া যায়, সেটা আরও রাজকীয় হবে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। খুব ভালো থাকবেন। আছি।